আসার পরেও এই যে সমস্যা, আমার কাছে এগুলো সমস্যা মনে হচ্ছে না। মনে হচ্ছে যে আমার যে জায়গাতে আমি ছোট থেকে বড় হয়েছি এই জায়গার সমস্যা তো এরকম আছেই। কারণ একটা প্রবাদে আছে যে নিজে বাঁচলে হবে না, নিজে বাঁচার পরে আপনি অন্যকে বাঁচাতে হবে, হাদিস শরীফে আছে। না হয়তো স্বার্থপর হয়ে গেলে, স্বার্থপর হয়ে বাঁচার জন্য তো আমরা পৃথিবীতে আসি নাই। আমরা মানুষ, আর মানুষ সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। সুতরাং আরবিতে একটা কথা আছে, যেমন মৌত যে জিনিসটা আমরা যতই জমানো রাখি না কেন সম্পদ, মৌত আসলে পরে সেই সম্পত্তিটা আমাদের রেখে যে আমাদের 1500 অথবা 2000 টাকা সাথে নিয়ে যেতে হবে। এইটা হলো যে কাপড় চোপড় বিভিন্ন জিনিস আদি আছে এগুলো আছে। এবং কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সুতরাং প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। সুতরাং আলেকজান্ডার দ্য গ্রেট অনেক পয়সার মালিক, আপনারা জানেন। এখানে যারা আছেন সবাই আমার মনে হয় যে আমরা সকলেই উচ্চ শিক্ষিত অথবা মধ্য শিক্ষিত আমরা আছি। কিন্তু উনি যখন উনার ডাক্তারকে বললেন যে ডাক্তার সাহেবরা আপনারা তো আমাকে বাঁচাতে পারবেন না, কিন্তু আপনারা এক কাজ করবেন, এত ধন সম্পত্তি এত পয়সা যে আমার আছে, এই পয়সাগুলো আপনারা, আমি যখন মারা যাব তখন আমার কফিনটা আপনারা নিয়ে যাবেন, আর যে পয়সাগুলো আছে, যে সোনা দানা আছে, এগুলো যেদিকে আমাকে নেবেন সেই রাস্তায় আপনারা ফেলে রাখবেন, এবং আমার দ্বিতীয় হাতটা কফিনের বাইরে রাখবেন, যাতে দুনিয়ার মানুষ বুঝতে পারে যে আমার যে এত কোটি কোটি লক্ষ লক্ষ টাকার সম্পত্তি আছে বা ছিল, এগুলো যে আমি সাথে নিচ্ছি না, এগুলো যে রয়ে যাচ্ছি, আমি যে খালি হাতে যাচ্ছি, এটাই প্রমাণ। সুতরাং আমার এটা বলার উদ্দেশ্য হলো এটা, যে আমরা মানুষ, আমরা যদি সবসময় চাই যে আমাদের হোক আরো হোক আরো হোক, হতে হতে এমন দিন আসবে যে আমাদের আর এই খবরই থাকবে না, প্রাণ নিঃশেষ হয়ে যাবে, শুধু আর খালি করে চলে যেতে হবে। সুতরাং নিজে বাঁচো এবং অন্যকে বাঁচাও, এটা হলো আমাদের ধর্মের রীতি। কারণ আমরা যারা আছি, আমি চিন্তা করে দেখতেছি যে 45 বছরের বাংলাদেশের ইতিহাসে কোন প্রবাসী প্রার্থী সে বাংলাদেশে এসে যে জনগণের উপকার করবে, জনগণের পাশে থাকবে, এগুলা চিন্তা করে নাই। কারণ সবই চায় আরাম, শুধু আরাম। কিন্তু আরাম করে যে আপনি চলে গেলেন, এই আরামের আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কারণ আমরা খাওয়ার পরে যে উদ্দীপ্তটা থাকে, এগুলো আমরা যদি গরিবকে না দিই তাহলে কি হবে না। আর আমি আসলে বক্তব্য দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। এখানে যে জিনিসটা এই আজকে উল্লেখযোগ্য বিষয় হলো যে আমাদের প্রবাসী কমিউনিটি আছে দিরাইশাল্লাহ, এর মধ্যে আমি আপনাদের দোয়ায় ওখানে আসি, কমিউনিটি কাজ করতেছি। বিগত 5-6 মাস আগে যে আমাদের যে পার্লামেন্টারি নির্বাচন নিয়ে অনেকই আলোচনা হয়, কারণ আপনারা অনেক সময় আছে যে আপনারা এই দেশে খবর দেখার আগে আমরা এখানে দেখে পাই। সুতরাং নাগরিক সচেতন প্রবাসীরা সবসময় চিন্তা করি যে আমাদের দেশে কি হচ্ছে। আমরা যখন দেখি হরতাল, আমরা যখন দেখি নৈরাজ্য, তখন আমাদের বিবেক ক্রন্দন করে এই জন্যই যে তৃতীয় বিশ্বের একটি দেশ রাজনৈতিক অস্থিরতা এভাবে চলতে থাকলে কারণ সবেরই ক্ষতি। কারণ পলিটিক্যাল রাজনীতি যারা করে তাদেরও টেনশনে থাকতে হয়, গরিব যারা আছে তারা তো অবস্থা আরো খারাপ। সুতরাং সবাই মিলে আমরা একদিন বসলাম, বসার পরে সিদ্ধান্ত হলো, বসা হলো এইরকম ভাবে যে আমরা কোনো কেন্দ্রে ঠিক করে যাই। বসার পরে অনেক আলাপ আলোচনা হলো, আমাদের মুরব্বিয়ান যুবক ভাইয়েরা ওখানে ছিলেন। আলোচনার পরে সিদ্ধান্ত এটাই হলো যে আমরা চাই প্রবাস থেকে একজন কেন্দ্রিক আমরা দেওয়ার জন্য, যেহেতু বাংলাদেশের উন্নয়নে প্রবাসীরা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে। আপনারা জানেন 80% প্রবাসী বিনিয়োগ বাংলাদেশে আসায় বর্তমান বিশ্বের ক্রান্তি লগ্নে আমেরিকার মতো দেশ, আপনার ব্রিটেনের মধ্যে আছে, ইউরোপের মতো দেশ, যে জায়গায় লন্ডনের যুক্তরাজ্য যেখানে আমি থাকি, দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভয়াবহ। কিন্তু এর মধ্যেও বাংলাদেশে এর প্রভাব পড়ে নাই। এর মধ্যে একটি কারণ হলো যে
যে আপনাদের ভাই ভাতিজা, আপনাদের সন্তানেরা যারা বিদেশে আছে, আমরা যারা ওখানে আছি, আমরা যদি 10 লক্ষ টাকা দিই, বাংলাদেশ সরকার 10 লক্ষ টাকা প্রিন্ট করে ডলারটা বাংলাদেশ ব্যাংকে জমা রেখে দেয়। সুতরাং এই যে উন্নয়ন, আমরা যে পয়সা এখানে কামাই করি, যারা বাইরে আছে, এই যে উন্নয়নটা ধরে রাখতে গেলে আমাদের যে সরকারি আসুক না কেন, প্রবাসীদের যে সুযোগ সুবিধা আছে এগুলোর প্রতি যত্নবান হওয়া অত্যন্ত দরকার। আর আমরা চাচ্ছি যে আমরা প্রবাসীরা যারা আছি, প্রবাসীদের পক্ষ থেকে আমাদের এইরকম একটা মিটিং এর আয়োজন করা হয়েছে, যা আমরা ঠিক ডেট নির্ধারণ করব। তখন সময়ে প্রফেসর ওমর ফারুক সাহেবকে সবাই বললেন, উনি বললেন না, আমি পারিবারিকভাবে সময় বেশি দিতে হবে, আমার সময় দেওয়া সম্ভব নয়। সুতরাং পরপর একজন আরেকজনকে জিজ্ঞাসা করা হলো, ওনারা বললেন না। তারপরে সবাই আমাকে সর্বসম্মতিক্রমে, যেহেতু মত বিনিময় সভা ছিল, বিভিন্ন দলের মানুষ ছিলেন, আজকে যারা আমরা বিভিন্ন দলের মানুষ, বিভিন্ন দলের যুবক এবং সম্মানিত মুরব্বিয়ান আছেন, আমরা আজকে সর্বসম্মতিক্রমে আমরা সিদ্ধান্ত নিয়ে লন্ডন থেকে এটাই করা হয়েছে যে আমরা যেহেতু আমাদের নির্বাচন হবে বাংলাদেশে, সুতরাং আপনি বাংলাদেশে যান, মানুষের সাথে মত বিনিময় করে আসেন। কারণ মত বিনিময় করে আসার পর আপনি যে সারমর্মটা আমাদেরকে দিবেন, তখন আমরা এই মত বিনিময়ের যে সংক্ষিপ্ত একটা বিবরণী যাওয়ার পরে গিয়ে সিদ্ধান্ত হবে যে নির্বাচন কিরকম করা যাবে। সুতরাং আমি আশা করবো যারাই আজকে বক্তৃতা দেবেন, যেহেতু আমরা বিভিন্ন দল